হাসনাত আব্দুল্লাহ ক্ষমতাবান কেউ নন। তিনি মন্ত্রী নন, এমপিও নন, এমনকি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও নন তিনি। অথচ গোটা জাতির হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তিনি। আগামীর বাংলাদেশে এই হাসনাতই নাকি হবেন জাতীয় নেতা। কিন্তু কেন তাকে নিয়ে এমন প্রত্যাশা করা হচ্ছে? আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল 58তে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, জুলাই আন্দোলনে হাসনাতের মতো অনেকেই লিডিং পজিশনে ছিলেন। তাদের কেউ কেউ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও অন্যান্য দায়িত্ব নিয়েছেন, কিন্তু যথাযথ যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু এনসিপির দায়িত্ব নিয়েই জনগণের কাতারে রয়েছেন হাসনাত আব্দুল্লাহ। অভ্যুত্থান সফলের অল্প সময়ের মধ্যেই অনেকের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে, কিন্তু হাসনাতের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই। উল্টো সিম্পল জীবনযাপন করা হাসনাত কয়েক দফা হামলার শিকার হয়েছেন। স্বৈরাচার পতনের পর সচিবালয়ে আনসার আন্দোলনের নামে ফ্যাসিবাদের দোসররা যে বিশৃঙ্খলা করে তা থামাতে গিয়ে মৃত্যুর ঝুঁকিতে পড়েছিলেন হাসনাত। রাজধানীর যাত্রাবাড়ি এবং চট্টগ্রামে তাকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। সর্বশেষ গাজীপুরে তার গাড়িবহরে হামলা হয়, সেখানেও আহত হন তিনি। এভাবে বিগত 9 মাসে তার উপর 6 থেকে 7 বার হামলা হয়েছে। দর্শক, একজন সাধারণ ছাত্র থেকে এভাবে অসাধারণ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন হাসনাত। বারবার হত্যা চেষ্টার পরও পিছপা না হয়ে বরং দেশ ও জনগণের সত্যিকার মুক্তির লক্ষ্যে বুক চিতিয়ে দিয়েছেন, যার সর্বশেষ উদাহরণ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান গ্রহণ। এছাড়া জীবনের মায়া না করে একাই সেনাপ্রধান এবং আওয়ামী লীগ ও ভারতপন্থী জেনারেলদের বিরুদ্ধে মুখ খুলেছেন হাসনাত। তিনি নিজেই বারবার বলেছেন, জুলাইয়ে বেঁচে যাওয়াটা জীবনের এক্সটেনশন। দেশ ও জাতির জন্য জীবনকে ওয়াকফ করেই রাস্তায় নেমেছি। তাছাড়া আন্দোলনের সহকর্মীদের অনেকের বিরুদ্ধে যেখানে নানা অভিযোগ উঠেছে, সেখানে সৎ ও ন্যায় পরায়ণতার কারণে এখন জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন হাসনাত আব্দুল্লাহ। যদিও ফ্যাসিবাদী শক্তির দোসর ও বিরোধী রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে তার চরিত্র হননের চেষ্টা করা হয়েছে অনেকবার, কিন্তু সে অপচেষ্টা কাজে আসেনি। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, হাসনাত যেভাবে রাজনীতিতে আবির্ভূত হয়েছেন, এই ধারা অব্যাহত রাখতে পারলে তিনি বাংলাদেশের জাতীয় নেতায় পরিণত হবেন। ফ্যাসিবাদ পতনের আন্দোলনে অংশ নেওয়া অধিকাংশ শিক্ষার্থী, তরুণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ তথা দেশপ্রেমিক জনতার প্রত্যাশাও সেটাই। আল্লাহ হাফেজ।